আজ আমরা এখানে একটা রেসিডেন্সিয়াল প্রজেক্টের এখানে লেজেন্ড এবং শীট প্রসঙ্গে আলোচনা করব। তো এর জন্য আমাদের যা যা করতে হবে তাই নিয়ে আমরা দেখাবো। এখানে এখানে শীট ম্যানুয়াল এবং অটো দুটাই দেখাবো, এখানে লেজেন্ডও তাই দেখাবো। তো এগুলো করার জন্য আমাদেরকে এখানে একটা মানে প্রজেক্ট ওপেন করে নিতে হবে, রানিং প্রজেক্ট থাকতে হবে। তো যে প্রজেক্টের উপর আমরা এখানে কাজ করব অর্থাৎ ডিটেইলিংটা করব, সেই প্রজেক্টের উপরে আমাদের এখানে আমরা রান করে রাখবো। তো রান করে রাখার পর এখন আমরা এই প্রজেক্টের ডিটেইলিংটা বের করব। তো এখানে আমাদের প্রথমে লেজেন্ড বের করতে হবে। লেজেন্ড মানে যে আমরা যে কোনো কম্পোনেন্টকে এখানে আলাদা আলাদা করে যে নির্দেশ করে দেখাবো। তো এটাই এখানে মানে লেজেন্ড, অর্থাৎ একটা উইন্ডোর যদি আমরা এটার ডিটেইলিং দেখতে চাই তাহলে এটার হাইট, ওয়াইড এবং এটার ভিতরে যে গ্রিল বা যে কম্পোনেন্ট গুলো থাকে এই সবগুলো কিন্তু আমরা ইজিলি দেখাতে পারি। এছাড়া দরজা প্রসঙ্গে তো সব প্রসঙ্গে আমি এখানে দেখাবো। আচ্ছা, এখানে আমি একটা জানালা চেঞ্জ করে দেই, অর্থাৎ এখানে আমার এস উইন্ডো এই নামটা দিয়ে দিলাম, একটা চেঞ্জ করে দিলাম যাতে ব্যতিক্রমটা যাতে বুঝতে পারেন। এখানে লিখলাম এস উইন্ডো 4 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। তো এইটা আমরা আপাতত এখানে রাখলাম। তো রাখার পরে এখন আমরা উইন্ডোর এই মানে ডিটেইলিংটা বের করব। তো এর জন্য আমরা এখানে ভিউ ট্যাব থেকে এখানে লেজেন্ডে ক্লিক করব। তো ভিউ ট্যাব থেকে আমরা যখন ক্রিয়েট নামে যে এখানে যে একটা প্যানেল থাকবে সেই প্যানেল থেকে যদি আমরা লেজেন্ডে ক্লিক করি তাহলে এখানে লেজেন্ডের দুটো ক্যাটাগরি থাকবে, একটা লেজেন্ড আর একটা ক্যানট লেজেন্ড। তো আমরা এখন লেজেন্ডটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এখানে লেজেন্ডে ক্লিক করব। তো লেজেন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে নিউ লেজেন্ড ভিউ অর্থাৎ একটা ডায়লগ বক্স আসবে, যে ডায়লগ বক্সের ভিতরে আপনার এখানে কিছু মানে নির্দেশনা দিতে হবে, অর্থাৎ এই যে লেজেন্ডের নাম দিতে হবে আর একটা সাব টেমপ্লেট ওপেন হবে। সেই সাব টেমপ্লেটের এখানে স্কেলের ভিউটা দিতে হবে, অর্থাৎ আমরা কত স্কেলে করতে চাই কাজটা সেটা নির্দেশ করে দিতে হবে। তো এগুলো এখান থেকে ওকে করার পরে এখানে ওকেতে ক্লিক করে নিতে হবে। তো ওকেতে ক্লিক করলে দেখেন আমাদের এখানে ওকেতে ক্লিক করলে নতুন একটা সাব টেমপ্লেট ওপেন হয়ে গেছে, অর্থাৎ এই সাব টেমপ্লেটের ভিতরে আমাদের এখানে ডিটেইলিংটা সম্পূর্ণ করতে হবে। তো এটার ভিতরে ডিটেইলিংটা সম্পূর্ণ করার জন্য আমাদেরকে এখানে অ্যানোটেট ট্যাবে ক্লিক করতে হবে। অ্যানোটেট ট্যাবে ক্লিক করলে আমরা এখানে ডিটেইল নামে একটা প্যানেল পাবো। তো এই প্যানেলের ভিতর থেকে আমরা এখানে কম্পোনেন্টের নামে যে একটা রিবন থাকবে সেটাতে যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি তাহলে এটার ভিতরেও তিনটা ক্যাটাগরি থাকবে। তার থেকে আমরা যেহেতু লেজেন্ড নিয়ে কাজ করব এর জন্য একদম সর্বশেষ এই লেজেন্ড কম্পোনেন্টটাতে আমরা ক্লিক করব। তো লেজেন্ড কম্পোনেন্টটাতে ক্লিক করলে আমাদের এখানে লেজেন্ডটা রান হয়ে যাবে, অর্থাৎ আমরা লেজেন্ড গুলো পাবো এটার ভিতর। একটা প্রজেক্ট পরিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য যতগুলো এখানে আমাদের কম্পোনেন্ট ব্যবহার করেছি সবগুলো কম্পোনেন্ট আমরা এখানে পাবো, অর্থাৎ সবগুলোই আমরা এখান থেকে ডিটেইলিং করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে দেখাবো উইন্ডো। একটা জিনিস উইন্ডো এবং দরজা দুইটা জিনিস দেখালে এখানে আপনারা ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা এস উইন্ডো আমরা হ্যাঁ এস উইন্ডো 05। তো দেখেন এই উইন্ডোটা এখানে আমরা এখানে সিলেক্ট করলাম। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের এইখানে এই উইন্ডোর প্ল্যানটা এখানে চলে আসলো, ঠিক আছে। তো আমরা পেলাম কোথায় থেকে? পেলাম অপশন বার থেকে। অপশন বার থেকে এখানে আমরা পেলাম, ঠিক আছে। এখানে আমাদের অ্যানোটেট ট্যাব থেকে এখানে কম্পোনেন্ট লেজেন্ড কম্পোনেন্টে ক্লিক করলে
আমাদের অপশন বারের ভিতরে এখানে কম্পোনেন্টের অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে আমাদের নির্ধারণ করে দিতে হবে যে আমরা কোন কম্পোনেন্ট নিয়ে কাজ করতে চাই। তো একটা এখানে আমি ওপেন করলাম। তো একটা ওপেন করার পরে এখন হচ্ছে আমি এটার ডিটেইলিং তৈরি করার জন্য একটা টেবিল তৈরি করব। আর টেবিল তৈরি করার জন্য এখান থেকে যে ডিটেল লাইন রয়েছে, ডিটেল লাইনে ক্লিক করব। ডিটেল লাইনে ক্লিক করার পর হচ্ছে আমি আমার মতো করে এখানে একটা টেবিল তৈরি করলাম। তো এই টেবিলে হচ্ছে আমি এখানে রো এবং কলাম উভয়গুলোই দেব। ওকে, তো দেখেন, তো এটার উপর হচ্ছে আমাদের নাম দিতে হবে, অর্থাৎ এখান থেকে টেক্সটে ক্লিক করে আমরা এটার হচ্ছে নাম দিয়ে দেব। প্রথম হচ্ছে আমরা নাম্বারিং করব, দেন এটাকে হচ্ছে আমরা কপি করে অথবা নতুন আমরা নিয়েও করতে পারি। তো এটার নাম দেব হচ্ছে নেম, অর্থাৎ যে কম্পোনেন্টের আমরা এখান থেকে ডিটেইলিং বের করব সেটার হচ্ছে এখানে নাম দেব। তারপর এর পরেরটা হচ্ছে আমরা এখান থেকে প্ল্যান ভিউ দেব। কাজ করে না কেন? ওকে, তো প্ল্যান ভিউ দেওয়ার পর এখন হচ্ছে আমাদের আরো দুটো ভিউ থাকবে। একটা হচ্ছে আমাদের এলিভেশন ফন্ট এবং একটা হচ্ছে এলিভেশন ব্যাক। কি রে, লেখে না কেন? ওকে, তো আমরা এখানে আমাদের চার্টটা এখানে আমাদের মতো করে তৈরি করলাম। প্রথমে হচ্ছে আমরা সিরিয়াল নাম্বার দিলাম, তারপরে এখানে নাম, তারপরে এখানে প্ল্যান ভিউ, এখানে এলিভেশন ফন্ট, এলিভেশন ব্যাক। তো এইটা হচ্ছে আমাদের প্ল্যান, অর্থাৎ এই যে আমাদের যে উইন্ডো, সেই উইন্ডোর প্ল্যান হচ্ছে এটা। তো আমরা এখানে হচ্ছে আরো একটা উইন্ডো আমরা এখান থেকে ওপেন করে নেব। অর্থাৎ আমরা কি করতে পারি, আমরা 3D তে গিয়ে এখানে গিয়ে হচ্ছে আমরা এখানে আইডেন্টি করে আসতে পারি এই জিনিসটার নাম কি, অর্থাৎ এটা হচ্ছে SDSW1। তো SDSW1 নামে হচ্ছে আমরা এখান থেকে একটা কম্পোনেন্ট সিলেক্ট করব। SDSW1, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এখান থেকে নিলাম। তো এখানে হচ্ছে আমরা দুইটা নিলাম। তো আর একটা দরজা নিয়ে দেখাবো। তো দেখেন, এটা আগে একটা ক্লিয়ার করি। তো এখানে হচ্ছে আমরা এটাকে সিরিয়াল নাম্বার দেব, এখানে হচ্ছে নাম্বার 01। তো এটার হচ্ছে নাম দেব আমরা, তো এটা হচ্ছে যেভাবে প্রজেক্টের ভিতরে ব্যবহার করবেন সেভাবে নাম দিতে হবে। এটার হচ্ছে দিতে পারেন W01 অথবা এটার সাইজ সহ দিতে পারেন, ঠিক আছে। তারপরে থাকবে কি, প্রথমে থাকবে প্ল্যান ভিউ। তো প্ল্যান ভিউটাকে কপি করে আমরা এখানে একটা রাখবো, আবার এটাকে কপি করব। কপি করার সময় এখানে মাল্টিপলে ক্লিক করে রাখবো যাতে আমরা একাধিক কপি করতে পারি। তো এখানে হচ্ছে আমাদের ফন্ট এলিভেশন। তো ফন্ট এলিভেশনটা আমাদের নির্বাচন করার জন্য এই অবজেক্টটারে আমাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে যে আমাদের মানে অপশন বার থাকবে, অপশন বার থেকে ভিউ থেকে এখানে হচ্ছে আমরা এলিভেশন ফন্টে ক্লিক করে দেব। তো এলিভেশন ফন্টে ক্লিক করে দিলে আমাদের এই উইন্ডোর এলিভেশন ফন্টটা এখানে দেখাবে। তারপর এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এখানে এলিভেশন ব্যাকে ক্লিক করব। ওকে,
তো এখানে দেখেন আমরা কি করলাম, আমরা প্রথমে একটা উইন্ডোর এখানে নাম্বারিং করলাম, নাম লিখলাম, তারপরে এটার প্ল্যান দেখাইলাম, এটার হচ্ছে এলিভেশন, এটার ফ্রন্ট ব্যাক। এছাড়াও যদি আপনি এই গ্রিল গুলো আলাদা বা হচ্ছে যে ইয়েগুলো আলাদা, যদি ম্যাটেরিয়ালস গুলো আলাদা এখান থেকে নির্দেশনা করে দিতে চান তাহলে করে দিতে পারবেন। তবে এগুলো করার পরে এখান থেকে কিন্তু অবশ্যই আপনাদের এখানে হচ্ছে মেজারমেন্ট দিতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে এই সবগুলোরই এভাবে হচ্ছে এখান থেকে মেজারমেন্ট গুলো দেব। ওকে, তো এরকম হচ্ছে আপনাদেরকে মানে আইডেন্টি করে দিতে হবে। তো আমি এইটা দেখাই, এটা হচ্ছে আমাদের স্লাইডিং উইন্ডো। তো এখানে হচ্ছে আমরা প্রথমে রেখেছি প্ল্যান, তারপরে এখানে দেখাবো হচ্ছে আমরা এখানে ফ্রন্ট এলিভেশন, তারপর দেখাবো এখানে হচ্ছে আমরা ব্যাক এলিভেশন। তো এটারও সেম একই রকম ভাবে এখানে নাম দিবেন। এখানে আমি সিরিয়াল দিলাম 02, দেন এখানে হচ্ছে W02। ওকে, এখানে এইভাবে ডাইমেনশন দিবেন, আরো অনেক কিছু ডিটেলস যদি প্রয়োজন পড়ে সেগুলো এখানে দিবেন এইভাবে অ্যারে দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে দিতে পারেন যে আপনার বক্স বার বা ফ্ল্যাট বার বা কি দিয়ে তৈরি করেছেন এই ম্যাটেরিয়ালস এটিসি। আপনার এখানে যে যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করবেন ম্যাটেরিয়ালস এর সাইজ কত, এখানে হচ্ছে কত সুতার এই বার ব্যবহার করেছেন, বা এখানে গ্লাস ব্যবহার করেছেন কত মিলিমিটার, এখানে যে সাপোর্ট যে থাই ব্যবহার করেছেন সেটা কি, এখানে সম্পূর্ণ এ টু জেড ডিটেল এখানে হচ্ছে আপনারা নির্ণয় করে দেবেন, ঠিক আছে। এখানে লিখে দিবেন, নোট করে দেবেন, প্রয়োজনে এখানে আর একটা ঘরে দিবেন, ওইখানে নোট করে সুন্দর করে এটা বর্ণনা দিয়ে দেবেন, ঠিক আছে। তো বর্ণনা দিলে এটা হচ্ছে পরিপূর্ণভাবে একটা লেজেন্ড তৈরি হবে। তো দেখেন আমরা মূল প্রজেক্টের ভিতরে যদি আমরা এখানে প্রবেশ করি তাহলে দেখেন যে মূল প্রজেক্টের ভিতরে আমরা এই যে লেজেন্ড আমরা তৈরি করেছি, তো এই লেজেন্ড নামে কিন্তু একটা এখানে অপশনে চলে আসে। দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই লেজেন্ডটা এখানে দেখাবে। তো আমরা একাধিক লেজেন্ড তৈরি করতে পারি, তো যতগুলো আমাদের প্রয়োজন পড়বে ততগুলো আমরা এখান থেকে তৈরি করব। আমরা এখান থেকে জেনারিক নোট তৈরি করব, তারপরে আদার্স আমাদের আনুষঙ্গিক যা যা লাগবে অর্থাৎ 2D আর ড্রয়িং ডিজাইনের ক্ষেত্রে যা যা আমাদের প্রয়োজন পড়বে সবকিছুই আমরা এই লেজেন্ডের মাধ্যমে হচ্ছে এখান থেকে করে আইডেন্টি করে রাখতে পারবো। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে একটা দরজা করে দেখাবো। তো দরজা করার জন্য এখানে কম্পোনেন্ট থেকে এখানে লেজেন্ড কম্পোনেন্টে ক্লিক করব, দেন এখান থেকে হচ্ছে আমরা সরাসরি চলে যাব ডোরে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা ডোরের সাইজ নিলাম, এখানে 36 ইঞ্চি বাই 86। ওকে, তো এই ডোরটাকে আমি এখানে, আচ্ছা এখানে না, এইখানে রাখলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্ল্যানে এভাবে দেখাবে ডোরটা। তো এটাকে হচ্ছে আমরা একটা মানে ফ্রন্ট এলিভেশন এবং ব্যাক এলিভেশন আমরা দেখাবো। তো এর জন্য এখান থেকে ফ্রন্ট এবং এখান থেকে ব্যাক, তো এভাবে করে আমরা হচ্ছে মানে এইগুলোর হচ্ছে ডিটেলিংটা এভাবে করে দেখাবো, ঠিক আছে। এখানে লিখবেন যে D1 D2 D3। এগুলো হচ্ছে দরজার জন্য যত টাইপের দরজা বসবে দরজার জন্য আলাদা একটা তৈরি করবেন, তারপরে এখানে উইন্ডোর জন্য আলাদা একটা তৈরি করবেন। তো সবকিছু এভাবে হচ্ছে আলাদা আলাদা করে তৈরি করে নেবেন। ওকে, তাহলে কিন্তু আমরা এখানে কি পেলাম, লেজেন্ড তৈরি করতে পারলাম।
এখন লেজেন্ড তৈরি করার পরে এখন আমাদের ডিটেইলিং করার জন্য এখানে আরো কিছু এখানে অ্যাড করতে হয়, অর্থাৎ এখানে হচ্ছে আমরা আরো কি কি ডিটেল করতে চাই সেগুলোর এখান থেকে নির্দেশনা করে দিতে হয়। যেমন এটা হচ্ছে ফ্লোর প্ল্যান, ডিফল্ট অবস্থায় এই ফ্লোর প্ল্যান গুলো থাকবে, কিন্তু এই ফ্লোর প্ল্যানকে আরো সুন্দর বা আরো করার জন্য, আরো ডিটেইলিং পরিপূর্ণ করার জন্য, যেমন এখানে হতে পারে কি যে আমাদের ওয়ার্কিং ডিটেলস থাকতে পারে, এখানে ফার্নিচার লেআউট থাকতে পারে, এখানে আনুষঙ্গিক যতগুলো লেআউট সবগুলো লেআউটই কিন্তু এখানে থাকতে পারে। তো এটার জন্য হচ্ছে আমরা আলাদা আলাদা সেপারেট করে এখান থেকে ভিউ ওয়াল থেকে আমরা হচ্ছে আরো এই যে মানে এখানে স্ট্রাকচার প্ল্যান, ফ্লোর প্ল্যান, সিলিং প্ল্যান এরকম হচ্ছে আরো কিছু ডকুমেন্ট আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে আমরা লেজেন্ড তৈরি করার সাথে সাথে এখানে লেজেন্ড নামে এই ডকুমেন্টটা অ্যাড হয়েছে। তো এটা হচ্ছে মেইন, আর এগুলো হচ্ছে সাব। তো আমরা যদি এই যে ভিউ ওয়াল এটার সাব আরো কিছু মানে করতে চাই, কারণ একটা ড্রয়িং এর একটা ডিজাইনের ডিটেইলিং করার জন্য কিন্তু অনেকগুলো পেজের প্রয়োজন বা অনেকভাবে আমাদের এখানে দেখানোর প্রয়োজন পড়ে। তো এটা হচ্ছে আমরা করব। তো এটার জন্য আমরা এখান থেকে ভিউ ট্যাবে ক্লিক করব, ভিউ ট্যাবে ক্লিক করে এখান থেকে প্ল্যান ভিউ ফর, এখান থেকে হচ্ছে ফ্লোর প্ল্যান। ওকে, তো ফ্লোর প্ল্যান, নিউ ফ্লোর প্ল্যান নামে একটা ডায়লগ বক্স আসবে, সেই ডায়লগ বক্স থেকে আমাদের এখানে এডিট টাইপে ক্লিক করতে হবে। এডিট টাইপে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করতে হবে। তো ডুপ্লিকেটে ক্লিক করে আমি এটার নাম দিলাম হচ্ছে যে লেআউট ডিটেইলিং, অথবা এখানে হচ্ছে আপনার বিভিন্ন যেভাবে প্রকাশ করতে পারেন সেভাবে লিখে দিবেন। আচ্ছা, লেআউট ডিটেল এখানে ওকে। তো ওকে তে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এই যে নন লেখা এখানে ভিউ টেমপ্লেট অ্যাভেলেবল নিউ ভিউ, তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে হচ্ছে আমরা ডিসাইড করে দেব যে আমরা এটা হচ্ছে কি ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাই। তো এখান থেকে হচ্ছে আর্কিটেকচার প্ল্যান বা সাইট প্ল্যান বা স্ট্রাকচার ফ্রেমিং প্ল্যান, তো এগুলো হচ্ছে আমরা এটা থেকে কোনটা নিয়ে কাজ করতে চাই। যেহেতু আমরা এখানে আর্কিটেকচারের যত প্ল্যানগুলো তৈরি করেছি সেইগুলোর এখানে ডিটেইলিংটা করে দেখাবো, এর জন্য এখান থেকে আমরা আর্কিটেকচার যে প্ল্যানটা এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন আমাদের এটার ভিতরে এই সবগুলো এখানে হচ্ছে মানে নতুন একটা টেমপ্লেট এখানে ওপেন হবে, অর্থাৎ এই টেমপ্লেটের ভিতরে এখানে হচ্ছে স্কেল বা এগুলো হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। এছাড়াও এগুলো চাইলে আমরা এখান থেকে উঠায় দিতে পারি। এগুলো হচ্ছে পরবর্তীতে লাগলে আমরা হচ্ছে অ্যাড করে দেব। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে স্কেল ফিক্সড করে দিতে পারি কত স্কেলে আমরা কাজ করতে চাই। তো সবকিছু ওকে করার পরে এখানে অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করে তারপরে এখানে হচ্ছে আমরা যে নতুন একটা তৈরি করলাম, তো এটার ভিতরে আমরা কি কি দেখাতে চাই, তো আমরা এখান থেকে এটার ভিতরে সম্পূর্ণগুলো এখান থেকে ডিটেইলিংটা দেখাবো। তো আপনাদের যেটা যেটা প্রয়োজন বা যেটা যেটা আলাদা ডিটেইলিং দেখানোর প্রয়োজন পড়বে সেই লেভেলটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখানে ওকেতে ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করলে দেখেন আমাদের এখানে কি হবে, ওকেতে ক্লিক করলে আমাদের এখানে যে ফ্লোর প্ল্যান লেআউট ডিটেলস নামে একটা হচ্ছে অটোমেটিক এখানে হচ্ছে একটা তৈরি হবে। ঠিক আছে, তো এটা ছিল ফ্লোর প্ল্যান, শুধু ফ্লোর প্ল্যান। আর আমরা কি করলাম, আমরা তৈরি করলাম হচ্ছে ফ্লোর প্ল্যান লেআউট ডিটেলস। তো এই ফ্লোর প্ল্যান লেআউট ডিটেলস এর ভিতরে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর লেআউট, সেকেন্ড ফ্লোর লেআউট যতগুলো আমরা এখান থেকে ধরিয়ে দিয়েছিলাম সবগুলো এখানে শো করতেছে। তো আমরা হচ্ছে এটাকে আমাদের মতো করে কাস্টমাইজ করে কাজ করব। তো এর জন্য এখানে হচ্ছে আমরা কি করব, আমরা এখানে এই ফার্স্ট ফ্লোর প্ল্যান অথবা এখানে সেকেন্ড ফ্লোর প্ল্যান, আমি একটা ফ্লোর প্ল্যানকে আপনাদের ক্লিয়ার করে দেখাবো আর বাদ বাকিগুলো আপনারা এখানে করবেন। তো এইখানে সেকেন্ড ফ্লোর প্ল্যান লেভেল, তো এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে আমরা ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট করে নেব, এটাকে হচ্ছে আরো অনেকগুলো ডুপ্লিকেট করে নেব।
অর্থাৎ আর এটাকে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে নাম চেঞ্জ করে দেব, অর্থাৎ এটা আমরা লিখব হচ্ছে সেকেন্ড ফ্লোর লেভেল। তো এটার নাম দেব হচ্ছে আমরা ওয়ার্কিং ডিটেলস একটা দেব, একটা দেব ফার্নিচার লেআউট। ওয়ার্কিং ডিটেলস তারপরে এটাকে হচ্ছে আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে দেব, এখানে নাম দেব হচ্ছে ফার্নিচার লেআউট। তারপরে হচ্ছে আমরা আরেকটা তৈরি করি, এখানে নাম দেব হচ্ছে আমাদের লেজেন্ড। আচ্ছা, তো এরকম যতগুলো আপনার ডিটেইলিং করার প্রয়োজন পড়বে সবগুলোর ক্ষেত্রে হচ্ছে এভাবে নাম দিতে হবে। তো লেজেন্ডের এখানে হচ্ছে আমি এটার হচ্ছে এখানে কিন্তু আরো অনেক ডিটেইলিং হবে, প্রত্যেকটার জন্য এরকম আলাদা আলাদা ডিটেইলিং হবে, অর্থাৎ এখানে একটা হবে নরমাল ফ্লোর প্ল্যান, একটা হবে ফার্নিচার লেআউট, একটা হবে ওয়ার্কিং ডিটেলস, আর একটা হবে লেজেন্ড। ঠিক আছে, এখানে আরো আরো যদি আপনারা এখান থেকে অ্যাড করতে চান আপনাদের মতো করে প্রেজেন্ট করার জন্য, তাহলে আরো অনেক কিছু এখান থেকে অ্যাড করতে পারেন। তো এখানে দেখেন ফার্নিচার লেআউট প্ল্যান, ফার্নিচার লেআউট প্ল্যানে এসে হচ্ছে আমাদেরকে এটার ভিতরে ফার্নিচার লেআউট করে দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমি আচ্ছা টাইলটারে মুছে দেই, আমরা হচ্ছে একটা মানে ফিনিশ ইয়ে নেই, প্লাস্টার নেই, অথবা থাক সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমরা ফার্নিচার বসাবো, তো ফার্নিচার বসানোর জন্য আমরা হচ্ছে অন্য যে কোনো প্রজেক্ট থেকে অথবা আমরা যে কন্টেন্ট লাইব্রেরিগুলো দিয়েছি ফ্যামিলি কালেকশন, তো সেইখান থেকে আপনারা এটা হচ্ছে ইয়ে করবেন। তো আমি এখান থেকে এই ফ্যামিলিগুলো নেব, তো এখানে হচ্ছে সবগুলো এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল সি, দেন এখানে হচ্ছে আমাদের এই প্রজেক্টের ভিতরে এসে এখান থেকে কন্ট্রোল ভি এখানে পেস্ট করব। তো পেস্ট করে আমাদের যে রুম ইয়েগুলো আছে তো সেই পজিশন মতো হচ্ছে আমরা এখানে বসাবো। ওকে, তো এখানে হচ্ছে আমরা আমাদের কিভাবে বসাতে চাচ্ছে সেটাকে সুন্দর করে সাজাতে হবে। আচ্ছা, তো এটাকে হচ্ছে কপি করে আমরা এটাই করি। তো এইভাবে হচ্ছে আমি দু একটা রুম করে দেখাই, এখানে হচ্ছে আপনারা সবগুলো করবেন। এখানে যা যা প্রয়োজন পড়ে করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এই 2D-র ক্ষেত্রে। 3D-র ক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে দেখাবেন। এছাড়া হচ্ছে আমাদের এই প্ল্যানের ভিতরে আরো থাকতে পারে, যেমন এখান থেকে আমরা এই টয়লেট ডিটেইলিং, টয়লেটগুলো এখান থেকে নেই। আচ্ছা, এগুলো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে নিলাম, আসার পরে আমরা হচ্ছে এটার কোথায় টয়লেট, এখানে যদি আমরা পেস্ট করি কন্ট্রোল ভি, ওকে। তো আমরা হচ্ছে এটার প্লেসমেন্ট ঠিক করব, প্লেসমেন্ট ঠিক করার জন্য এখান থেকে ক্রিয়েট সেমিনার করে আমরা এইভাবে হচ্ছে আমরা বসাতে পারি। এটাকে আমরা ডিলিট করে দিলাম, এটাও সেম একই রকম ক্রিয়েট সেমিনার করলাম। তো আমরা এটা কোন পাশে বসাবো সেটা হচ্ছে আমাদেরকে এখানে ডিসাইড করে দিতে হবে। দেন এখান থেকে হচ্ছে আমাদের যা যা প্রয়োজন পড়বে সবগুলো আমরা এইভাবে এখান থেকে করে দেব। আচ্ছা,
তো আমরা এখানে বসালাম। ওকে, তো এখন দেখেন যদি আমাদের এইগুলো যদি আমাদের আলাদা করে আরো ডিটেইলিং এর প্রয়োজন পরে দেখাইতে, তাহলে আমরা কি করব, এখান থেকে কল আউটে রেক্টেঙ্গেল কল আউট। তো রেক্টেঙ্গেল কল আউট করার পরে হচ্ছে এইভাবে এটাকে সিলেক্ট করব, অর্থাৎ হচ্ছে আমরা কি করলাম, আমরা এটাকে সেপারেট করে দিলাম, আলাদা করে দিলাম। তো এটাকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন যে আমাদের এই যে ফার্নিচার লেআউট কল আউট, তো এটা হচ্ছে আলাদা হয়ে গেল। আমরা এটাকে নাম চেঞ্জ করে দেব, যে সেকেন্ড ফ্লোর লেভেল, এখানে হচ্ছে টয়লেট ডিটেলস, ঠিক আছে। তো টয়লেট ডিটেলস এখানে উল্লেখ করে দিলাম। তো এরকম প্রত্যেকটা জিনিসের জন্য যে আলাদা আলাদা করে করতে হবে। এছাড়াও যদি আমরা এখানে কি করতে চাই, এখানে হচ্ছে যে ফ্লাশ স্ল্যাব থাকবে বা লিন্টেন থাকবে, এগুলোর জন্য যদি আমরা এখানে আলাদা আইডেন্টি করে দেখাতে চাই, আমরা হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করে দেখাবো। তো ডুপ্লিকেট করে এখানে হচ্ছে আমরা লিখবো যে সেকেন্ড ফ্লোর প্লাস লেভেল, এখানে হচ্ছে ফ্লাশ স্ল্যাব, আচ্ছা ফ্লাশ স্ল্যাব ডিটেলস, তো এটার ভিতরে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এই যে ইয়েটা করেছি, তো এইগুলো হচ্ছে আমরা এখান থেকে এই যে টাইলসটাকে আমরা এখানে ফিনিশ করে দেই। আচ্ছা এখানে যে কোনো একটা আমরা অবজেক্ট দিয়ে এখানে ফিনিশ করে দিলাম, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো এটা হচ্ছে মূলত বোঝানোর জন্যই আমরা এখানে করতেছি। তো এখান থেকে যদি আমরা টয়লেট গুলো বা এখানে যে লিন্টেন গুলো হবে এগুলো যদি আমরা আলাদা করি, তাহলে হচ্ছে আমাদের করতে হবে এখানে অ্যানোটেটে যেতে হবে, অ্যানোটেট থেকে রিজন, তারপরে এখানে যে ফিল্ড রিজন রয়েছে ফিল্ড রিজনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে যেখানে আমাদের যে ইয়েগুলো কি বলে যে ফলস লাভ বা ইয়েগুলো প্রয়োজন পড়বে, সেইখানে হচ্ছে আমাদের এইভাবে টানিয়ে দিতে হবে। তো এই যে এখানে এই সিম্বলগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে দেব। তো আমাদের এখানে যে প্যাটার্ন, এই প্যাটার্ন থেকে হচ্ছে আমরা এটা কি চিহ্ন দেব দিয়ে বোঝাতে চাই সেটা এখান থেকে নির্ধারণ করে দেব। দেন ওকে। তো আমরা হচ্ছে ফলস লাভগুলো মূলত এইভাবে এখান থেকে আইডেন্টি করে দেব। এখানে হচ্ছে বারান্দায়ও আপনি দিতে পারেন, বারান্দায় যদি আপনার এখানে ফলস লাভ থাকে তাহলে বারান্দায় দিতে পারবেন। তারপরে এখানে কি করতে পারেন, এখানে যত টয়লেট গুলো থাকবে টয়লেট গুলোই দিতে পারবেন। আচ্ছা, তো এইরকম করে হচ্ছে আপনারা এখানে হচ্ছে ফলস লাভটা দিয়ে আলাদা করে এটা হচ্ছে ডিটেইলিং করতে পারবেন। আরেকটা হচ্ছে আমাদের কি যে এখানে থাকবে হচ্ছে আমাদের আচ্ছা ফার্নিচার লেজেন্ড, ফার্নিচার লেজেন্ড না লেজেন্ড। আচ্ছা, তো এখানে লেজেন্ড হচ্ছে আমরা দেখাবো। তো এর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এটার প্রত্যেকটা রুমের হচ্ছে এখানে আমরা হচ্ছে নাম্বারিং করতে হবে, অর্থাৎ এখান থেকে যে ইয়েটা থাকবে কি বলে যে এখানে অ্যানোটেড না, এখানে আর্কিটেকচার ট্যাবে, তারপর এখানে রুম। তো রুমগুলোকে হচ্ছে আমরা এখান থেকে এইভাবে আইডেন্টি করে দেব। প্রত্যেকটা রুমটারে আমরা হচ্ছে এখান থেকে আচ্ছা আমি এখানে আনুমানিকভাবে করে দিলাম। এখানে হচ্ছে আপনারা সেপারেট করে কাজ করবেন, এখানে সেপারেট করে না কাজ করলে কিন্তু আপনাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ অনেক বিশাল বড় দেখাবে। যেমন এই ছোট জায়গায় 44 ফিট 1 ইঞ্চি দেখাচ্ছে, মানে এই প্রান্ত থেকে একদম এই প্রান্ত পর্যন্ত এটার কিন্তু মাপ মেজারমেন্ট নিচ্ছে। তো এটাকে অবশ্যই রুম সেপারেট করে এখানে রুম সেপারেটে ক্লিক করে এখানে যদি আমরা রুম সেপারেট করে দেই তাহলে অবশ্যই এখানে হচ্ছে কম দেখাবে। আচ্ছা, এভাবে করতে হবে। তো আমরা এখানে প্রত্যেকটা রুমের এইভাবে হচ্ছে আমরা এখানে আইডেন্টি করে দেব। আচ্ছা, আমি মোটামুটি ভাবে এই কয়টা করলাম, ঠিক আছে। এখানে হচ্ছে বাদ বাকিগুলো আপনারা পুরোপুরি ক্লিয়ার করে করবেন।
আচ্ছা, এটা করার পরে এখন প্রত্যেকটা রুমের এখানে আইডেন্টি করে দিতে হবে। যেমন এটা হচ্ছে হতে পারে বিইডি বেডরুম, বেডরুম হচ্ছে 01। তারপরে এটা হতে পারে হচ্ছে আপনার লিভিং রুম, লিভিং 01, বা এখানে হচ্ছে এভাবে আইডেন্টি করে দেবেন। এটা হতে পারে হচ্ছে আপনার টয়লেট, তারপর এক একটা এক এক নাম দিলেন। এটা হচ্ছে আমি নাম দিলাম রুম 1। প্রত্যেকটা কিন্তু আলাদা নাম দিতে হবে। এটার হচ্ছে দিতে পারেন হচ্ছে বেড 02, এখানে নাম দিলাম হচ্ছে 03। আচ্ছা, আমি দ্রুত করার জন্য আমার মতো করে এলোমেলো ভাবে একটা নাম্বারিং করে দিলাম। আপনারা এটা হচ্ছে ঠিক করে কাজ করবেন। ওকে, তো এখানে হচ্ছে আমরা কি করলাম, এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা রুমকে এখানে আলাদা করে দিলাম, নাম লিখে দিলাম। তো এটার হচ্ছে আমরা এখানে লেজেন্ড তৈরি করে দেখাবো। তো এটার আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিটেলস। আচ্ছা, তো দেখেন এইরকম ভাবে আমাদের মাপ মেজারমেন্ট দিয়ে ক্লিয়ার করে তারপর এখান থেকে হচ্ছে আমরা ডুপ্লিকেট উইথ ডিটেইলিংটার ভিতরে যাব। তারপর এটা আমরা ডিলিট করে দিয়ে এটার নাম লিখবো হচ্ছে ওয়ার্কিং ডিটেলস। ঠিক আছে, যাতে আমাদের এই মাপ মেজারমেন্ট ডিটেইলসের ভিতরে থাকে। ওয়ার্কিং ডিটেলস। তো ওয়ার্কিং ডিটেলসটা হচ্ছে আমরা কিভাবে আগে লেজেন্ডটা আমরা ওকে করে আসি। তো এখান থেকে লেজেন্ড করার জন্য আমরা হচ্ছে অ্যানোটেটে যেতে হবে। অ্যানোটেট থেকে এখানে কালার ফিল লেজেন্ড হচ্ছে আমরা ক্লিক করে নেব। দেন এখান থেকে হচ্ছে আমরা এক পাশে এটা ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা রুম, যেহেতু রুম নিয়ে কাজ করতেছি, দেন এখান থেকে নেম, যেহেতু আমরা প্রত্যেকটা রুমের নামকে আইডেন্টিফাই করব, দেন এখান থেকে ওকে। তাহলে দেখেন যে আমাদের এখানে অটোমেটিকলি একটা রুমের লেজেন্ড তৈরি হবে, যে রুমের এখানে কালার ফিল একটা করে দেখাবে। প্রত্যেকটা এখানে যে নামটা আমরা আইডেন্টি করেছি সেই নাম অনুযায়ী আলাদা করে এখানে লেজেন্ড দেওয়া থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন কি সবাই যে কিভাবে করতেছি? আচ্ছা, তো দেখেন এরপর হচ্ছে আমাদের এখানে ওয়ার্কিং ডিটেলস। তাহলে দেখেন এখানে যে ওয়ার্কিং ডিটেলসটা আছে, ওয়ার্কিং ডিটেলস এর ক্ষেত্রে আমরা এখানে মাপ মেজারমেন্ট দিতে পারি, অর্থাৎ এখানে অ্যালাইনটা সিলেক্ট করে আমরা এখান থেকে এন্ড একসাথে যদি করতে চাই তাহলে হচ্ছে আমরা এইভাবে সেটিং করে এখানে হচ্ছে আমরা কি করতে পারি, প্রত্যেকটা যে আলাদা আলাদা যে ইয়েগুলো রয়েছে, অর্থাৎ এই যে অবজেক্টগুলো রয়েছে, এই অবজেক্টগুলোকে আমরা এইভাবে আইডেন্টি করে দিতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা এরিয়ালটা চেঞ্জ করে দেই। দেখেন এখানে খুব হিজিবিজি দেখা গেলে সরাসরি কিবোর্ড থেকে ইউএন লিখে এখানে হচ্ছে মানে ইয়ে করে দেবেন, তাহলে আর এখানে হচ্ছে আপনার অতটা হিজিবিজি দেখা যাবে না। আর প্রয়োজনে এখানে হচ্ছে আরো ছোট করে দেবেন। ঠিক আছে, এখানে আরো ছোট করে দিলে এখানে হচ্ছে আরো ক্লিয়ার থাকবে। আর এখানে যেহেতু আমাদের হিজিবিজি টাইপেরই মাপ নেওয়া হয়েছে ওই কারণে এরকম দেখাচ্ছে। তো প্রত্যেকটা হচ্ছে আমরা এভাবে নেব। তো এখানে দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখনই এই যে এইগুলো হচ্ছে আমাদের কিন্তু মাপ থাকতে হবে, আউট টু আউট মাপ থাকতে হবে।
ওয়ার্কিং ডিটেলস হচ্ছে আপনাদের মতো করে আপনারা সাজায় একদম ভাঙা 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 মাপ দিবেন। এখানে গেটের মাপ দিয়ে গেটের মাপ দিতে পারেন, তারপরে এখানে আউট টু আউট মাপ দিতে পারেন। এখানে এক কথায় বলতে কি আপনার ওয়ার্কিং ডিটেল বলতে এখানে ছোটখাটো ভাঙা ভাঙা যতগুলো মাপ মেজারমেন্ট থাকবে সবগুলো এখানে মাপ মেজারমেন্ট গুলো হচ্ছে আপনাকে নির্দেশ করে দিতে হবে। যেমন এইখানে, ঠিক আছে, এইখানে হচ্ছে আপনার এইভাবে দিবেন। আচ্ছা, এই ফন্টটা হচ্ছে আমাদের চেঞ্জ করে দিতে হবে। আমাদের এইখানে হয়েছে কি যে এইখানে হচ্ছে মানে এই যে একটু ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে যাওয়ার কারণে এটা হচ্ছে এরকম মানে দেখাচ্ছে, দেখছেন? একটু যদি সরাই দেয় তাহলে এখানে হচ্ছে মানে এরকম দেখাবে। অর্থাৎ কি করতে হবে, আমাদের এখান থেকে একদম অ্যাকুরেট মাপটা এখান থেকে নিতে হবে। আচ্ছা, এটার ভিতরে ঢুকে গেল কেমনে? এই দেখেন এখানে যে এই দরজা, এই দরজার যে এই যে ছোট ছোট আলাদা যে টুকটাক আছে এগুলো হচ্ছে এখানে নিয়ে নেয়। তো এই দরজা হচ্ছে কি করবেন আপনারা, আমি যেভাবে বানায় দেখাইছি ওইভাবে বানায় দিবেন, তাহলে এরকম ছোটখাটো যে ভিতরে জিনিসপত্র থাকবে এইগুলো হচ্ছে এখানে দেখাবে না, তাহলে হচ্ছে আপনারা অ্যাকুরেট মানটা পেয়ে যাবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে সবগুলোর এইভাবে ডিটেইলিং আমরা হচ্ছে করতে পারবো। তো এখানে আমরা হচ্ছে ফল স্ল্যাব, ফার্নিচার লেআউট, তারপর হচ্ছে লেজেন্ড, তারপরে এখানে হচ্ছে একটা যদি ভিতরে যে কোনো জিনিস এখানে হচ্ছে ডিটেইলিং করতে চাই সেগুলো করতে পারবো। আর যে কোনো জিনিস বলতে এখানে টয়লেট হতে পারে, বারান্দা হতে পারে, কিচেন রুম হতে পারে, ক্যাবিনেট হতে পারে, বা বিভিন্ন রুমের আলাদা আলাদা জিনিসপত্র হতে পারে, ঠিক আছে? এগুলোকে হচ্ছে আমরা সেপারেট করে করে আলাদা করে করে এখানে ওয়ার্কিং ডিটেলস আমরা দেখাইতে পারবো। অর্থাৎ এটাকে বলবে হচ্ছে ফেজ টুর কাজ, ঠিক আছে? তো ফেজ টুর কাজও আমরা এখান থেকে আলাদা করে করতে পারবো। তো আমরা কিন্তু একটা ফ্লোর প্ল্যান 2 থেকেই কিন্তু এখানে 5-6টা পেজ বের করেছি। তো এরকম প্রত্যেকটার ভিতর থেকেই হচ্ছে আপনার আলাদা আলাদা করে, যদি আপনার আলাদা হয় তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা করে এগুলো হচ্ছে আপনার করতে হবে, ঠিক আছে? এরপর আমরা যে ড্রয়িং গুলো বা যে ডিজাইন গুলো করলাম, এখানে যে ওয়ার্কিং ডিটেইলিং গুলো করলাম, তো সেগুলোকে হচ্ছে আমরা এখানে শীটের ভিতরে রাখবো, ঠিক আছে? তো এখানে যদি আমরা শীটের ভিতরে রাখতে চাই, এখানে হচ্ছে দুইভাবে শীট করা যায়, একটা হচ্ছে অটোমেটিক, একটা হচ্ছে ম্যানুয়াল। তো আমি এখানে দুটা করে দেখাবো আপনাদেরকে। প্রথমে হচ্ছে আমি অটোমেটিকলি করে দেখাবো। তো আপনাদের অলরেডি এখানে ক্লাসের যে অনলাইন ক্লাসে ওইখানে হচ্ছে অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি, তো ওইখান থেকে ডাউনলোড করেন। এখানে শীট আলী নামে আছে। তো এই যে শীটটা আমরা যে তৈরি করেছি, তো এই শীটটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে মানে ইয়েগুলো আছে, অর্থাৎ এখানে প্রজেক্ট 1 হচ্ছে আরভিটি, তো এটার ভিতরে আমরা এটাকে লোড করব। তো লোড করার জন্য এখান থেকে হচ্ছে আমরা কি করব, লোড ইনটু প্রজেক্ট, তারপর হচ্ছে আমরা এখানে প্রজেক্ট, যে প্রজেক্টের ভিতরে আমরা লোড করব সেই প্রজেক্টটা এখানে চেক দেওয়া থাকবে, দেন এখানে লোড করে দেব, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমরা এই শীটটা লোড করে দিলাম। তো দেখেন এখানে যদি আমরা নিউ ক্রিয়েট শীট করি তাহলে এখানে পাবো যে ক্যাডশিওর A0 নামে এই শীটটা হচ্ছে আমরা এখানে লোড করেছি। ওকে, তো দেখেন তো আমরা এখানে লোড করেছি। তো এখন এই শীটের ভিতরে আমরা এই যে জিনিসগুলো করেছি, তো সেই জিনিসগুলো আমরা এখানে হচ্ছে এই শীটের ভিতরে দেখাবো। তো এখানে দেখাইতে পারি যে আমাদের সম্পূর্ণ শীটগুলো একই সাথে, অথবা একটা একটা করে ম্যানুয়ালি করে আমরা দেখাইতে পারি। ওকে, তো এখন হচ্ছে আমি প্রথমে দেখাবো হচ্ছে অটোমেটিকলি কিভাবে করতে হয় সেটি। এর জন্য আমাদের ডায়নামো নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ ম্যানেজ, এখান থেকে হচ্ছে ডায়নামো প্লেয়ার।
দেখেন এখানে যে শীট আলিয়া আছে এটা হচ্ছে আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে। এটাকে হচ্ছে আপনারা লোড করবেন, অর্থাৎ এইভাবে ক্লিক করে আপনার লোকেশনে গিয়ে এইভাবে হচ্ছে এই জিনিসটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই যে শীট ক্রিয়েট অ্যান্ড ইনসার্ট ভিউ, তো এই জিনিসটা এখানে লোড করে দেবেন। তো লোড করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের ক্লিক করতে হবে এডিট। তো এডিটে ক্লিক করার পরে হচ্ছে এখানে আচ্ছা, এডিটে ক্লিক করার পরে দেখেন আমাদের এটাকে হচ্ছে সাজায় নিতে হবে, ঠিক আছে। সাজায় নিতে হবে বলতে কি এখানে ফ্যামিলি টাইপে হচ্ছে আমরা যে শীটটা লোড করেছি সেই শীটটা এখানে ধরিয়ে দিতে হবে। তো আমরা এখানে ক্যাটশিওর A0 হচ্ছে ইংলিশ A0 এটা লোড করেছি, এটাকে আমরা ধরিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা 0 করে দিলাম। দেন এখানে এসে আমাদেরকে আমরা হচ্ছে কি নিচ্ছে এখানে ভিউ ওয়ালের ডিটেইলিংটা আমরা বের করব। তো এর জন্য আমাদেরকে এখানে এসে ভিউ ওয়াল অর্থাৎ ভিউ প্ল্যান হচ্ছে আমাদের চেক দিতে হবে। ভিউ প্ল্যানে চেক দিয়ে আচ্ছা এখানে হচ্ছে আমরা মান বসায় দেব। তো এখানে অফসেট হচ্ছে আপনারা অফসেটটা মানে বসায় দেবেন দেখে যে আপনাদের পজিশনটা হচ্ছে প্লেসমেন্টটা ঠিক করার জন্য। ওকে, তারপর এখানে হচ্ছে আমরা এটাকে আইডেন্টি করব কি দিয়ে, ঠিক আছে। আমি এখানে AR অর্থাৎ আর্কিটেকচার ড্রয়িং হচ্ছে AR1 AR2 AR3 এভাবে হচ্ছে এটাকে নির্দেশ করব। তো নির্দেশ করার জন্য এখান থেকে সবগুলো আমি এখানে ধরিয়ে দেব, অর্থাৎ প্রথম একটা এখানে সিলেক্ট করে শিফট চেপে তারপর হচ্ছে আমি সবগুলো এখান থেকে ধরিয়ে দিলাম। তো ধরিয়ে দেওয়ার পর এখন যে এই যে এটা রান, তো রানে হচ্ছে ক্লিক করতে হবে। তো রানে ক্লিক করলে একটু সময় নিয়ে, যেহেতু এখানে অনেকগুলো পেজ একসাথে এখানে কাজ হবে, তো এর জন্য এখান থেকে একটু সময় নেবে। তো সে সময় পর্যন্ত আমরা এখানে একটু ওয়েট করব। তো ওয়েট করলে আমাদের এখানে শীটের ভিতর অটোমেটিকলি শীট এখানে তৈরি হবে। ওকে, আমাদের এখানে রান কমপ্লিটেড। তো এখানে যদি আমরা দেখেন শীট প্রথমে ফাঁকা ছিল, তো এখন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের আর্কিটেকচার 01 02 03 04 তো এরকম হচ্ছে আমাদের একদম মানে 25টা অর্থাৎ আর্কিটেকচার 25টা পেজ আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমরা যেভাবে পেজগুলো আইডেন্টি করেছিলাম, এখানে দেখেন সেকেন্ড ফ্লোর হচ্ছে লেভেল ফার্নিচার লেআউট, তারপরে এখানে হচ্ছে সেকেন্ড ফ্লোর টয়লেট ডিটেলস, যা এখানে করেছিলাম সম্পূর্ণগুলো কিন্তু এখানে চলে আসে। তো এই যে দেখেন প্রত্যেকটা পেজে আমরা যদি ক্লিক করি প্রত্যেকটা পেজে কিন্তু এখানে শীটের ভিতরে অটোমেটিকলি আমরা এই প্ল্যানগুলো কিন্তু পেয়ে যাব। তো এখানে হচ্ছে আপনাদেরকে স্কেল ঠিক করে কাজ করতে হবে। তো স্কেল ঠিক করার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমে সেটিংও করে দিতে পারি যখন হচ্ছে আমরা এই ইয়েগুলো করব। এছাড়াও আমরা হচ্ছে এখানে এসে শীটের ভিতরে এসে এই শীটটাকে ক্লিক করব। তো শীটটাকে ক্লিক করে আমাদের এই যে উপরে ভিউ স্কেলটা থাকবে, এই ভিউ স্কেলটা যত উপরের দিকে যাব আমাদের ড্রয়িংটা তত বড় দেখাবে, এবং যত নিচের দিকে যাব ড্রয়িংটা তত ছোট দেখাবে। আচ্ছা যাই হোক, তো এখন দেখেন আমরা যে এটা করেছি, তো এটা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে ভিউ র্যাঙ্কটা আছে ভিউ র্যাঙ্কটা বিশাল বড় দেখাচ্ছে। তো ভিউ র্যাঙ্কটাকে হচ্ছে আমাদের ছোট করে দিতে হবে, অর্থাৎ আমাদের যে চারদিকে চারটা এলিভেশন থাকবে এই এলিভেশনটাকে হচ্ছে আমাদের ইয়ে করে দিতে হবে। তো এর জন্য এই যে এই নিচে যে ভিউ কন্ট্রোল বার রয়েছে, ভিউ কন্ট্রোল বার থেকে হচ্ছে ক্রপ রিজন ক্রপ ভিউ গুলো এখানে ক্লিক করে করে কাজ করতে হবে। তো দেখেন এইখানে হচ্ছে আমরা কি করলাম, ক্রপ ভিউ ক্রপ রিজন করলাম। তো এটাকে যদি আবার শিটে গিয়ে দেখি তাহলে দেখেন আমাদের আগে যে বিশাল বড় একটা জায়গা নিয়েছিল, তো সেই জায়গাটার এখন নেবে না, এখন অল্প জায়গার ভিতরে কিন্তু আমরা এটাকে সুন্দর করে সাজাইতে পারবো। তো এছাড়াও দেখেন এটাকে যদি আমাদের এই স্কেলগুলো ফিক্সড স্কেল, তো এগুলো কিন্তু ফিক্সড স্কেল যদি আমরা কম বেশ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যদি একটু ছোট বড় হয় বা এখানে যদি পারফেক্টলি আমরা যদি এটাকে মানে প্রকাশ না করতে পারি সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে
আপনাকে হচ্ছে ইয়ে করতে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে। এই প্ল্যান্টারের ভিতরে এই যে কফ রিজন বা প্ল্যান্টারের ভিতরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এখানে স্কেলে এসে এখান থেকে কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজ হচ্ছে স্কেলের কত ইস্টু কত সেটা এখান থেকে ধরিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে যদি 40 করে দেই, 40, তাহলে এখানে বড় হয়ে গেল, অর্থাৎ এখানে আমার 40 না, আমি হচ্ছে এখানে 50 করে দেব। 50 করে দিলাম, 50 করে দিলাম। তাহলে দেখেন যে আমাদের এই শীটটা একদম পারফেক্টলি এই যে এই শীটের ভিতরে কিন্তু এখানে হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে শীট সাজাতে পারবো। তারপর বাইরে যদি আমরা ক্লিক করি তাহলে এটা হচ্ছে আমাদের যে ইয়া আর থাকবে না, তখন এইগুলোকে হচ্ছে আমরা ধরে নেব। ধরে নিয়ে হচ্ছে আমরা বাইরে ক্লিক করে এটাকে হচ্ছে এভাবে ছোট করে দেব। তো এইগুলো ছোট বড় দেখাবে হচ্ছে মূলত আপনার স্কেলের, স্কেল হচ্ছে এখানে ভিউ র্যাঙ্কের যে ইয়ে থাকে, অর্থাৎ আপনি যখনই এই যে এটাকে ডুপ্লিকেট করলেন বা নতুন একটা যে লেআউট ডিটেইলিং তৈরি করলেন, তখনই যে একটা হচ্ছে ওখানে স্কেলের যে একটা ফাংশন থাকবে, ওইখান থেকে হচ্ছে আপনার কিছু কাজ করে নিতে হবে। তো সেই কাজগুলো যদি আপনি অ্যাকুরেট ভাবে এখানে করতে পারেন তাহলে সেক্ষেত্রে এখানে লেখা মেখা বা সবগুলো এখানে ক্লিয়ার দেখাবে, বা বড় বড় করতে চাইলে করতে পারবেন। ওইখান থেকে আপনি বিভিন্ন স্কেল চেঞ্জ করে করে, ঠিক আছে, যে এটা নির্ণয় করতে হবে, কারণ এইখানে হচ্ছে আপনি এই শীটের উপর বেসিস করে কাজ করতে হবে এখানে। তাহলে হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে সবগুলো এখন হচ্ছে এগুলোকে ধরে ধরে, ঠিক আছে, জাস্ট একটু নিজের মতো করে হচ্ছে বানায় বানায় নিজের মতো করে এখানে ক্রপ রিজন ক্রপ ভিউটা একটু সিলেক্ট করে এটাকে সাজিয়ে দিতে হবে। এখানে স্কেলটা এখানে কম বেশ করার জন্য স্কেলটা আমরা এখান থেকে দিতে পারি। ওকে, ওকে। ওকে, এইভাবে হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ হচ্ছে আপনারা এইটাই কিন্তু হচ্ছে আপনাদের মেইন। আপনারা কাজ করলেন, কাজ করার পরে একটা পরিপূর্ণ ড্রয়িং যদি আপনি হ্যান্ড ওভারই না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু শীটের ভিতরে যদি না ঢোকায়, যদি হ্যান্ড ওভার নাই দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই কাজের মানে ইয়ে থাকবে না, অর্থাৎ ইনপুট আউটপুট না বের করতে পারলে কিন্তু আপনার কোনো কাজের কোনো মূল্যই থাকবে না, ঠিক আছে, কোনো মূল্য থাকবে না। একটা হচ্ছে ভাই ওই যে এই ডায়নামোটা একটু ইনপুট দেওয়াটা একটু কাইন্ডলি পরে পরে হোক আর এখন হোক দেখাই দিন আর কি। আচ্ছা, দেখাই দিচ্ছি। তো ডায়নামো এখানে ইনপুট দেওয়া আমারই কোনো বিষয় না, জাস্ট হচ্ছে আপনার এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে হচ্ছে লোকেশন কোথায় আছে, তো সেই লোকেশন এখানে ধরিয়ে দিবেন। আমার এখানে হচ্ছে টিউটোরিয়াল নামে, তো টিউটোরিয়াল আপনাদের হচ্ছে 5th ব্যাচ। আচ্ছা, 5th ব্যাচের ভিতরে হচ্ছে আপনাদের 24 নম্বর ক্লাস, 24 নম্বর ক্লাস শীট আলি, ঠিক আছে। শীট আলির ভিতরে হচ্ছে আমি জিনিসটা রেখেছি। তো এই শীট আলি আমি এটা সিলেক্ট করে এখানে ওকে করে দিলাম। তো ওকে করে দিলে দেখেন এটা হচ্ছে এখানে আসবে। তারপর এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে আপনি যে শীটটা লোড দিবেন সেই শীটের অবশ্যই আইডেন্টি মানে নাম থাকতে হবে, ঠিক আছে। সেই নামটা এখানে শো করবে, সেই নামটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তাছাড়া কিন্তু আপনি ওই শীটের ভিতরে কিন্তু যাবে না, বুঝতে পারছেন। এখান থেকে শীটটা না ধরায় দিলে শীটের ভিতরে যাবে না। তারপরে এখান থেকে আপনার পেজ ওয়াইড, পেজ হাইট, এইগুলো হচ্ছে মানে এই পেজের যে মিড লেভেল আনার জন্য এখানে মান বসায় বসায় আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে এলিমেন্ট ভিউ বলতে এখানে হচ্ছে অনেক টাইপের এলিমেন্ট থাকবে, অর্থাৎ আপনি একটা পরিপূর্ণ প্রজেক্ট তৈরি করতে গেলে এখানে হচ্ছে আপনার অনেক টাইপের ডিটেলিং দেখানোর প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এইভাবে করতে হবে। দেখেন আমি যদি আপনাদেরকে নতুন আর একটা জিনিস দেখাই, যেমন কি যে এখানে হচ্ছে এখানে এখানে খেয়াল করেন, ঠিক আছে, এখানে খেয়াল করেন এখানে কয়টা জিনিস আছে, এখানে আর একটা জিনিস আমি অ্যাড করব, ঠিক আছে। তো অ্যাড করার জন্য আমি এখানে কি করতে পারি, এখানে হচ্ছে যে কোনো একটা এলিভেশনে আসলাম। তো এলিভেশনে এসে এই ফলোটাকে হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে এই যে এখানে দেখি সিলেকশন বক্স, তো এই সিলেকশন বক্সে যদি আমি ক্লিক করি, আচ্ছা এটা এইভাবে করা যাবে না। দেখেন
আহ, এখানে হচ্ছে আমি এই ফ্লোরটা ধরে এখান থেকে সিলেকশন বক্সে ক্লিক করলাম, ঠিক আছে। তো দেখেন তাহলে কি হলো, এখান থেকে শুধু আমার এই যে ফ্লোর প্ল্যানটা, এই ফ্লোর প্ল্যানটা 3D ফ্লোর প্ল্যানটা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখানে পেয়ে গেলাম, এখানে দেখেন হচ্ছে বিল্ডিং সেকশন, ঠিক আছে, এই সেকশন 1 বিল্ডিং সেকশন। আচ্ছা এটা না, আমাদের কোনটার ভিতরে গেল জিনিসটা, আচ্ছা এখানে 3Dর ভিতরে গেছে না, তো 3Dর ভিতরে গেছে। আচ্ছা এটা হচ্ছে আলাদা নেয় নাই, তো হচ্ছে এইভাবে হচ্ছে যতগুলো ডিটেল টাইপের মানে ডিটেল করবেন ততগুলো এখানে নেবে। যেমন এখানে যত সেকশন করবেন, এখানে একটা সেকশন করে দেখাই। আচ্ছা যেমন হচ্ছে আমি এখানে একটা হচ্ছে সেকশন করব, ঠিক আছে। তো এই সেকশনটা অনেক সময় হয় কি যে একটু আঁকা বাঁকা টাইপের সেকশন হয়, তো আঁকা বাঁকা টাইপের অনেকে কি করে যে আপনারা অনেকে হয়তো এই সেকশন করতে পারেন না, ঠিক আছে। তো এইভাবে সোজা সেকশন করেন। তো এখন আমি হচ্ছে আপনাদেরকে আঁকা বাঁকা টাইপের সেকশন করে দেখাবো। তো এর জন্য এই যে স্প্লিট যে এটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করে হচ্ছে আমাদের এইখানে ধরিয়ে দিতে হবে, অর্থাৎ হচ্ছে এটা কোন লেভেল পর্যন্ত আমি দেখাবো। আচ্ছা দেখেন এটাকে কিন্তু আমরা এরকম বাঁকা করেও সেকশন করে দেখাইতে পারি, আর এটার হচ্ছে রেঞ্জটা কতটুকু দেখাবো সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। তারপর যদি আমরা এটাকে ক্লিক করি, তো দেখেন আমরা কিন্তু এখান থেকে খুব সুন্দর মতো এই যে আঁকা বাঁকা টাইপের যে সেকশন নিয়েছি, যেখান থেকে ক্লিক করেছে সেইখান থেকে আমরা এখানে সেকশন পেয়ে গেছি। তাহলে যে সেকশনের জন্য আলাদা কিন্তু একটা ডিটেইলিং এখানে হয়ে যাবে। যত টাইপের আপনারা ডিটেইলিং করবেন প্রত্যেক টাইপের এখানে হয়ে যাবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে হচ্ছে আমরা যে ম্যানুয়াল ভাবে যদি শীট তৈরি করি, তাহলে সেক্ষেত্রে আমরা যে শীটগুলো লোড করব সেই শীটগুলো এটার ভিতরে থাকবে। আর এটা থেকে ধরিয়ে দিয়ে এখানে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করলে এখানে নিচে এরকম হচ্ছে শীট নম্বর দেখাবে। তো শীট নম্বর, আচ্ছা এটা হচ্ছে অন্যরকম দেখাচ্ছে, অফেনটা দেখাইছে, অন্যটা সিলেক্ট করে ফেলছি মনে মেবি। আচ্ছা যাই হোক আমি এটার ভিতরে করে দেখাই। তো এটার ভিতরে কি করব, আমরা হচ্ছে এই সেকশনটাকে এটার ভিতরে হচ্ছে প্রবেশ করাবো। তো সেকশনটা জাস্ট হচ্ছে এই সেকশনটাকে ধরে, আচ্ছা জাস্ট হচ্ছে এই সেকশনটাকে ধরে আমরা হচ্ছে এভাবে ড্র্যাগ করে আমরা এই শীটের ভিতরে এনে এভাবে ছেড়ে দেব। তাহলে এভাবে ছেড়ে দিলে দেখেন আমাদের এই শীটটা এভাবে হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু রয়েছে, কিন্তুটা হচ্ছে আমাদের শীটটা হচ্ছে এখানে পাতালের দিকে, কিন্তু আমাদের এই ড্রয়িংটা এভাবে খাড়ার দিকে রয়েছে। তো এটা যদি আমি পেজের সাথে একদম মানে সুন্দর করে ফিক্সড করতে চাই, আর সেক্ষেত্রে আমার এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এখান থেকে হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে ঘোরাতে চাই সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। তো হচ্ছে কোন দিকে আমি করতে চাই সেটাও এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে স্কেলটা বাড়ায়া কমায়া হচ্ছে আপনাদের এই ড্রয়িং গুলো হচ্ছে সুন্দর করে সাজাতে হবে। তো দেখেন আমরা কি করব, আমরা হচ্ছে একটা 3D ডিটেইলিং করে দেখাই, ঠিক আছে, 3D ডিটেইলিং করে দেখাই। তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে আমরা যে টয়লেট ডিটেইলিংটা করেছি সেটাকে হচ্ছে আমরা এখান থেকে ওই ওই অবস্থায় যাব, ওই ওই পজিশনে যাব। তো যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে এরকম আসবে। তারপর এখান থেকে হচ্ছে আমরা এটাকে ধরে ক্লিয়ার করব। আচ্ছা এমন ভাবে রাখবো যাতে সবকিছু এখান থেকে বোঝা যায় ক্লিয়ার। তারপর দেখেন এটাকে হচ্ছে আমরা এখান থেকে একটু উপর দিকে উঠাই দেবো, অর্থাৎ 2 ফিট উপরের দিকে উঠাই দিলাম। তো এখন দেখেন এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো এখান থেকে হচ্ছে আমরা হাইট করে দেব, হাইট ক্যাটাগরি। তারপরে এখানে যে সেকশন বক্সটা থাকবে সেই সেকশন বক্সটা যদি আমরা এখান থেকে মানে উঠায় দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে ভিজি চাপতে হবে, দেন এখান থেকে অ্যানোটেট ক্যাটাগরিতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে সেকশন বক্সেসে ক্লিক করতে হবে।
আচ্ছা এখানে সেকশনস, আচ্ছা সেকশন বক্স। তো সেকশন বক্সে ক্লিক করে এখানে অ্যাপ্লাই দিয়ে যদি আমরা করি তাহলে এখান থেকে সেকশন বক্সটা উঠে যাবে। তো উঠে যাওয়ার পর আমাদের এই জিনিসটাকে সুন্দর করে একটা প্লেসমেন্ট ঠিক করতে হবে। তো ঠিক করার পরে কি করব আমরা, এখানে ঠিক করার পরে আমরা এখান থেকে এটাকে হচ্ছে আরো একটা ডুপ্লিকেট করব। ওকে, তো এটাকে হচ্ছে আমরা এলিভেশন হিসেবে রাখবো, 3D এলিভেশন। ওকে, আর এটাকে হচ্ছে আমরা 3D প্ল্যান ভিউতে রাখবো। তো রাখার পর এটাকে হচ্ছে আমরা এখান থেকে লক করে দেব, অর্থাৎ সেভ। তো সেভে লক করে দিলে আমাদের আর এটা কোনো কাজ করবে না। তো কাজ করবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ডিটেইলিং করতে অনেক সুবিধা হবে। তো ডিটেইলিং এর করা বলতে এখানে প্রত্যেকটা জিনিসের আমাদের আলাদা আলাদা নাম দিয়ে আইডেন্টি করে দিতে হবে, অর্থাৎ কোনটার কি নাম এবং কোনটার কতটুকু হাইট এগুলো এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। তো ওকে, তো এখন হচ্ছে আমাদের অ্যানোটেটে এসে এখানে টেক্সটে ক্লিক করতে হবে। তো টেক্সটে ক্লিক করার পর এখানে যে লেটার গুলো আছে, তো এইগুলো দিয়ে আপনি এখান থেকে এইভাবে ধরে এটার হচ্ছে নাম চেঞ্জ করে দিতে পারেন। তবে এর আগে যে এই ইয়েগুলো টেক্সটের সাইজগুলো যদি একটু কম বেশ করতে চান সেক্ষেত্রে এখানে করতে পারেন। এছাড়াও এখানে ক্লিক করে ম্যানুয়ালি আপনাদের টেক্সট যে ফন্ট সাইজ আছে এখানে মান কমায় বসায় আপনারা ছোট বড় করতে পারবেন। তো ওকে, তো এখানে হচ্ছে আমি এটার নাম দিলাম হচ্ছে কোমোড, এটার নাম দিলাম হচ্ছে শাওয়ার, এটা হচ্ছে দিলাম বেসিং। তো এইভাবে যতগুলো এখানে অবজেক্ট থাকবে প্রত্যেকটা জিনিসের এইভাবে হচ্ছে আইডেন্টি করে দিতে হবে। তো তারপরে কি করব, আমরা এখানে যাব, নতুন একটা শীট তৈরি করব। আচ্ছা নিউ শীট। তো নিউ শীট তৈরি করে আমরা হচ্ছে একটা শীট এখানে ওপেন করব। ওপেন করার পরে হচ্ছে আমরা এখান থেকে যে জিনিসটা তৈরি করলাম সেই জিনিসটাকে এখানে হচ্ছে আমরা রাখবো। তো দেখেন, তো এই জিনিসটাগুলোকে যদি আমরা এখান থেকে স্কেল করে বড় করে দেই তাহলে হচ্ছে আমরা এখান থেকে বড় করতে পারবো। তো এই যে এই পেজের ভিতরে যে লোড করলাম দুইটা জিনিসই কিন্তু এখানে শো করবে, অর্থাৎ আমরা এখান থেকে ক্রপ ভিউ ক্রপ রিজন গুলোকে এখানে ছোট বড় করে আমরা হচ্ছে এটার ভিতরে দিতে পারবো। ওকে, তারপর এটাকে হচ্ছে আমরা এখান থেকে স্কেল করে দেব, আরো বড় স্কেল করব, অর্থাৎ একটা শীটের ভিতর আমরা এখানে কি রাখলাম, এখানে হচ্ছে রাখলাম একটা 3D এলিভেশন আর একটা হচ্ছে 3D সেকশন, অর্থাৎ এখানে পার্সপেক্টিভ ভিউ, আর একটা দেব এখানে ফ্লোর প্ল্যান। আচ্ছা এখানে নেয় না কেন, আচ্ছা এটাকে হচ্ছে আমরা যদি একটা ডুপ্লিকেট করি তাহলে দেখি নেই কিনা। আচ্ছা নিচে এবার যাই প্রথমটার মেবি প্রবলেম ছিল ওই কারণে এখানে নেয় নাই। তো এখান থেকে হচ্ছে স্কেল বড় করে, অর্থাৎ আপনারা কিভাবে কাজগুলোকে প্রকাশ করতে পারবেন, একটা হচ্ছে এখানে একটা 2D প্ল্যান সাথে একটা সেকশন আর হচ্ছে সাথে হচ্ছে আপনার একটা পার্সপেক্টিভ ভিউ, ঠিক আছে। আর এটার সাথে হচ্ছে এই পাশে আপনারা কি করতে পারেন, এইটার টোটাল হচ্ছে লেজেন্ড দিতে পারেন, অথবা এইটার টোটাল যে আপনার কোয়ান্টিটিটা লাগবে সেই কোয়ান্টিটিটার একটা শিডিউল তৈরি করে এখানে হচ্ছে আপনারা দিতে পারেন, ঠিক আছে। তাহলে কি হবে, একটা প্রজেক্টের ভিতর যত টাইপের ডিটেইলিং আছে সব টাইপের ডিটেইলিংটা হচ্ছে আপনি
ক্লিয়ার ভাবে বুঝাইতে পারবেন, দিতে পারবেন। সেক্ষেত্রে কাজ করতে গেলে কিন্তু হচ্ছে আপনার এখানে যেহেতু 2D 3D আবার 3D পার্সপেক্টিভ ভিউ, এখানে ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কম থাকবে। তারপরে এখানে থাকবে হচ্ছে আপনার শিডিউল, হ্যাঁ, কোয়ান্টিটি, কতটুকু মাল সামগ্রী, কোন কোন মাল কতটুকু লাগবে, সম্পূর্ণ কিছুই কিন্তু আপনার একটা শিটের ভিতর ক্লিয়ার হচ্ছে আপনি পেয়ে যাবেন।